হয় কামেল ফয়েজ হাসেন, সত্য যার হয়েছে সে পেয়েছে। তত্ত্ব বিধান পীরের কাছে। যার পীর হয় কামেল ফয়েজ হাসেন, যার হয়েছে সে পেয়েছে। কথাগুলো কিন্তু সুন্দর, তাই না? অনেক দামি দামি কথা। আসলে এগুলো হচ্ছে ওলিয়া আউলিয়াদের শান, মান। সামা কাওয়ালি, আসলে গানের অপর নাম হচ্ছে জ্ঞান। গান রূহ আত্মার খোরাক, তাই না? কিন্তু আসলে আমরা কেউ এইসব বিষয়কে গবেষণামূলক ভাবনা চিন্তা রাখি না। আমরা সবসময় শুধু একটু বিরোধিতা, ওলিয়া আউলিয়ার বিরোধিতা, দরবার মাজারের বিরোধিতা, আল্লাহ রাসূলের বিরোধিতা, এই বিরোধিতার মধ্যে শুধু একমাত্র ধ্বংস আর গজব লুকিয়ে থাকে। আসলে মহামানব আল্লাহর মনোনীত নির্বাচিত প্রতিনিধিগণ তারা মানব জাতির মুক্তি আর কল্যাণের দূত স্বরূপ। তারা যুগের পর যুগ পৃথিবীতে আগমন করেছেন, আবির্ভূত হয়েছেন মানুষের মুক্তি আর কল্যাণের জন্য। মানুষ একটা সময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মে ধাবিত ছিল, ইহুদি নাসারাও হয়েছিল। কিন্তু যুগের পর যুগ ওলিয়া আউলিয়াগণ পৃথিবীতে আসার পরে তারা ধর্ম যাজক হয়ে তারা ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, ধর্ম প্রচার করেছেন। আল্লাহ রাসূলকে চিনতে বা চিনার জন্য তারা সহজ উপায় উপলব্ধি করেছেন, মানুষকে বুঝিয়েছেন। তাই অনেক মানুষ, অনেক অমানুষ মানুষ হয়েছে, অনেক গুমরাহী মানুষ সঠিক পথ খুঁজে পেয়েছে। আসলে আল্লাহর ওলিগণ হচ্ছে আল্লাহর মনোনীত নির্বাচিত প্রতিনিধি, মানব জাতির মুক্তি আর কল্যাণের দূত স্বরূপ। কাদরিয়া তরিকার ইমাম হযরত বরফের আব্দুল কাদের জিলানী বুগদাদি রহমতুল্লাহ আলাইহি, চিশতিয়া তরিকার ইমাম হযরত খাজা মঈনুদ্দিন চিশতি সুম্মা আজমিরি হাসান সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি, নকশবন্দিয়া তরিকার ইমাম হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদিয়া তরিকার ইমাম হযরত মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রহমতুল্লাহ আলাইহি। এমনিভাবে অসংখ্য অগণিত আল্লাহর ওলিগণ পৃথিবীতে এসে মানুষকে মুক্তি আর কল্যাণের পথ উপহার দিয়েছেন। মানুষ ধর্ম এবং ইসলামের পথে ধাবিত হয়েছেন। সবাইকে আহ্বান জানাচ্ছেন, সবাইকে আহ্বান জানাই যে আসলে ওলিয়া আউলিয়াগণের সহবত লাভ করুন। তাদের কারণে আসলে ইসলাম প্রচার হয়েছে। মুক্তি এবং আমাদের কল্যাণের দেশে তারা ইসলাম ধর্ম প্রসারে কিন্তু ওলিয়া আউলিয়াদের ভূমিকা ছিল। তাদের ব্যবহার এবং আন্তরিকতা ভালোবাসা দিয়ে আসলে ওলিয়া আউলিয়া তৈরি হয়েছে এবং সেই ওলিয়া আউলিয়াদের সেই ব্যবহার ভালোবাসা দিয়েই কিন্তু মুসলমান এখানে ইসলাম ধর্মে সবাই দীক্ষা গ্রহণ করেছে এবং মুসলমান হিসেবে নিজেদের পরিচয় নিয়ে এখানে মুসলমানের বিকাশ, এখানে যে আমাদের ইসলাম ধর্মের প্রসার এটা হয়েছে। অন্য ধর্মের এরা কিন্তু ইসলাম ধর্মে দীক্ষা গ্রহণ করে, তারা ইসলামে মানে শান্তির ছায়াতলে এসে নিজেদেরকে ইসলামত্ব শান্তি, সেই শান্তির মধ্যে তারা আবদ্ধ হয়েছে। এই আশা প্রত্যাশা আমরা কিন্তু বিদায় নিচ্ছি। এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে হযরত বাবা মুতালেব শাহ রহমতুল্লাহ আলাইহির রওজা শরীফ প্লাস দরবার শরীফ। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, সবাইকে ধন্যবাদ। আমিন। আপনাকেও ধন্যবাদ।